হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে শেপ টুলস নিয়ে আমরা কাজ করতে পারি, পাথ সিলেকশন এবং ডিরেক্ট সিলেকশন টুলস, এই টুলসগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আরও কিছু বাকি আছে, এগুলো আমরা যদিও বা ডিজাইন করার সময় দেখব। তো আমরা এখন আলোচনা করব, আজকের টপিকস হচ্ছে পেন টুল। আমরা আলোচনা করব পেন টুল নিয়ে। পেন টুলের আমাদের যে মোড আছে, এই মোডগুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলেন শুরু করি। ফটোশপটা ওপেন করে নেবেন। ফটোশপ ওপেন করে নেওয়ার পরে আপনার এখানে একটা ডকুমেন্ট সেট আপ করবেন। ফাইল থেকে নিয়ে যাবেন। ফাইল থেকে নিয়ে গিয়ে আপনার 2000x1600 অথবা আপনাদের কাস্টম যদি কোনো সাইজ থাকে সেটা আপনারা এখানে বসায় দিবেন। বসায় দিয়ে রেজুলেশন 72, যেহেতু আমরা এটা ওয়েবের জন্য সেট আপ করতেছি, 8GB 8 বিট আমরা ক্রিয়েট করলাম একটা ডকুমেন্টস। তো দেখেন একটা ডকুমেন্টস আমাদের সেট আপ হয়ে গিয়েছে। এখন আমরা কাজ করবো পেন টুল নিয়ে। তো পেন টুলটা আসলে অনেক বড় একটা টপিকস। এখানে আসলে সব টুলসের হচ্ছে মেইন টুলসই হচ্ছে পেন টুলস। এই পেন টুলস যদি আপনি ভালোভাবে কাজ করতে পারেন তা আশা করি মোটামুটি আপনার হচ্ছে যে ডিজাইনগুলো আছে, ডিজাইনগুলো সহজে আপনারা করতে পারবেন। তো আমাদের শর্টকাট হচ্ছে পেন টুলের শর্টকাট পি। যদি আপনি কিবোর্ড থেকে পি চাপ দেন তাহলে পেন টুল চলে আসবে। দেখতে পাচ্ছেন একটা পেনের মাথার মতো একদম হুবহু দেখতে। এটা হচ্ছে পেন টুলস, এটা পেন টুলস। এখানে দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6 পেন টুলের এখানে 6টা মোড আছে, একটা 6টা টাইপ আছে। একটা হচ্ছে পেন টুল, একটা ফ্রি ফ্রম পেন টুল, একটা কার্ভেচার পেন টুল, একটা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, একটা ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট। তো আমরা আগে দেখি পেন টুল কীভাবে কাজ করে। পেন টুল কাজ করে আপনার দুইটা ওয়েতে। একটা হচ্ছে জাস্ট ওয়ান ক্লিক করলে এরকম একটা অ্যাঙ্কর পয়েন্ট আসবে। আর এই যে রাবার ব্যান্ড যেটা আমার পেন টুলের সঙ্গে ঘুরতেছে, এটা কিন্তু আমাদের কোনো কাজের না। মানে এটা কিন্তু এটা আমাদের কিন্তু আপনার না, এই মেন লাইন না, এটা জাস্ট মাপ নেওয়ার জন্য রাবার ব্যান্ডটা ইউজ করা হয়। আপনি চাইলে সেটিংস থেকে রাবার ব্যান্ডটা অফ করে দিতে পারবেন। এখন কিন্তু নেই, দেখেন আবার এখান থেকে দিয়ে দিলাম। এটা শুধু মাপের জন্য, এটার উপরে আপনার ডিপেন্ড করতেছে না। মনে করতেছেন এটাই আমি টেনে নিয়ে চলে যাচ্ছি না, আপনি এটা শুধু মাপের জন্য, এটা মেজারমেন্ট করার জন্য এই যে আপনার রাবার ব্যান্ডটা। একটা ক্লিক করলে এরকম একটা অ্যাঙ্কর পয়েন্ট হবে। আর আমি কন্ট্রোল জেডতে বেয়ে গেলাম, ক্লিক করে যদি টান দেন তাহলে এরকমভাবে দুইটা আপনার কন্ট্রোলার বের হবে। এই দুইটা কন্ট্রোলার কাজ কি, সহজে আপনারা পেন টুলের যে ডিজাইন করবেন সেটা কন্ট্রোল করতে পারবেন। আবার দেখে দেই, এখানে একটা ক্লিক করলে একটা অ্যাঙ্কর পয়েন্ট হবে। কন্ট্রোল জেড বেয়ে গেলাম, ক্লিক করে যদি টান দেন তাহলে একটা অ্যাঙ্কর পয়েন্ট বাট দুইটা কন্ট্রোলার বের হবে। এখানে যদি আপনি ক্লিক করেন, দেখেন একটা পাতার ন্যায় আমাদের তৈরি হয়ে গেছে। আমি কন্ট্রোল ইন্টার যদি দেয় এটা সিলেকশন হয়ে যাবে, যেহেতু আমাদের পাথ মোডে আছে, এখান থেকে পাথ মোড। তো পেন টুলের মোড মূলত দুইটা। পেন টুলের টাইপ হচ্ছে এখানে যা দেখতেছেন 6-7টা। পেন টুলের মোড দুইটা, একটা হচ্ছে শেপ মোড, একটা পাথ মোড। তো শেপ মোডের সুবিধা হচ্ছে যে আপনাকে লেয়ার নিতে হবে না, আপনি অটোমেটিক্যালি আপনার লেয়ার তৈরি হয়ে যাবে। দেখেন আপনার কোনো লেয়ার নেওয়ার প্রয়োজন হচ্ছে না। আর যদি আপনি এটা পাথ মোডে নেন তাহলে কি করতে হবে, আপনাকে লেয়ার নিতে হবে। কী ধরনের, এই দেখেন পেন টুল নিলেন, পেন টুল থেকে পাথ মোড, দেখেন এখানে কোনো লেয়ার তৈরি হয় নাই, হয় নাই। তাহলে পাথ মোড এবং শেপ মোড, পাথ মোড কী করতেছে, আপনার লেয়ার নিচ্ছে না। শেপ মোড কী করতেছে, সে নিজেই লেয়ার নিচ্ছে, নিজেই কালার অ্যাপ্লাই করতেছে। আর পাথ মোড কী করতেছে, শুধু আপনার সিলেকশন করতেছে, কিন্তু সেখানে সে কালারও অ্যাপ্লাই করতেছে না, সেখানে কোনো লেয়ারও নিচ্ছে না। তাহলে আমাদের সুবিধা কোনটা, দুইটাই সুবিধা আছে। পাথ মোডটা আমাদের সিলেকশনের জন্য, বিভিন্ন ইমেজ যদি আমরা ধরতে চাই, যদি আমি এখানে একটা ইমেজ নিয়ে আসি তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন। সেই ইমেজটা আমি নিয়ে আসতেছি, এই ইমেজটা নিয়ে আসলাম। এই ইমেজটা নিয়ে এসে আমরা চাচ্ছি যে পেন টুল নিয়ে আপনি এটাকে সুন্দর করে ধরবেন। হ্যাঁ, আপনি এরকম করে ধরতে পারেন পাথ মোড নিয়ে। এখানে শেপ মোড নিয়ে কিন্তু কাজ আবার হবে না, এখানে আপনি শেপ মোড নিয়ে ভালো করে কাজ করতে পারবেন না। এই ধরে ফেললেন, এখানে অল্টার প্রেস করে ভেঙে দিলাম, যদিও বা দেখাবো আপনাদেরকে এটা। এই দেখেন একটা ইমেজকে সিলেকশন করার জন্য পাথ মোড, হ্যাঁ, আর আপনার কোনো কিছু ডিজাইন করার জন্য শেপ মোড। ওকে, কন্ট্রোল ইন্টার দিলে এটা সিলেকশন আমাদের হয়ে যাবে। তাহলে পেন টুলটাকে কীভাবে কন্ট্রোল করবেন আমি এখন সেটা দেখাবো। পেন টুল এখানে ক্লিক করলাম, আমি ক্লিক করে টান দিলাম শিফট ধরে, তাহলে এরকম ডিরেক্ট সোজা হয়ে যাবে। তারপরে আমি যেখানে এরকমভাবে নিলাম, তো দেখেন আমাদের এটা পাথ মোডে আছে। কি মোডে আছে, পাথ মোডে। আমি কন্ট্রোল ইন্টার দিলে এটা সিলেকশন হয়ে যাবে, ঠিক আছে। আমি এখান থেকে শেপ মোড করে নিলাম,
এখানে ক্লিক করে এদিকে টান দিলাম। আপনি যেদিকে বাঁকা করবেন তার অপোজিটে টানবেন, যেদিকে বাঁকা করবেন তার অপোজিটে টানবেন। এই দেখেন বাঁকা করতেছি এদিকে, এইদিকে টানলাম, তাই না? এখানে আমাদের ফিল কালারটা আছে, আমরা যদি ফিল কালারটা অফ করে দেই এখান থেকে এবং স্টক কালারটা যদি আমরা অন করে নেই, তাহলে দেখতে পাচ্ছেন একটু বাড়ায় দেই স্টকটা। এই দেখেন, তো আমাদের স্টকটা কীভাবে এখানে কন্ট্রোল করব, আমরা স্টকটা কন্ট্রোল করবো যে এখান থেকে মোর অপশানে গিয়ে আউটসাইড না দিয়ে সেন্টার দিলাম। সেন্টার দিলে আমরা সেন্টার থেকে এটা চলে আসবে। দেখেন আমি এখানে ক্লিক করলাম, মাথার সাথে অ্যাড করে দিলাম। ওকে, মাথার সাথে অ্যাড করে দিয়েছি। এটা মুভ টুল থেকে আমি এভাবে মুভ করে নিলাম। আবারও দেখেন পেন টুল নিলাম, এরকম করে টান দিলাম। আপনার এখানে আপনি চাইলে একটা ভেঙে ফেলতে পারবেন। আপনি যদি অল্টার প্রেস করে এখানে ক্লিক করেন তাহলে আপনার ব্যাগে যেটা আছে সেটা ভেঙে যাবে, দেখতে পাচ্ছেন? আমি আবারও দেখে এদিকে টান দিলাম, তাহলে আমি যদি এখানে ভাঙতে চাই তাহলে আমার এটা ভেঙে যাবে। এই দেখেন ভেঙে গেছে, ভেঙে গেছে না? আমি এখানে ক্লিক করলাম, আমি এখানে যদি টান দেই এই যে ভেঙে গেল। আমি যে এদিকে ক্লিক করলাম, আমি যদি ভেঙে ফেলতে চাই সামনেরটা ভাঙবে, অলওয়েজ সামনেরটা ভাঙবে। এখানে ক্লিক করলাম, আমি যদি ভেঙে ফেলতে চাই এই যে ভেঙে গেল। এখানে ক্লিক করলাম, এই দেখেন। আমরা যদি এখানে পেন টুল নিয়ে এখান থেকে এ মাথা পর্যন্ত ওকে মুভ টুলে গেলে আমার এটা সিলেকশনটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। তাহলে দেখেন আমরা এরকমভাবে পেন টুল দিয়ে কাজ করতে পারবো। আবার যদি পেন টুল নেই, একটু টিউটোরিয়ালটা বড় হতে পারে, আপনারা দয়া করে দেখবেন। এখানে নিলাম, এই যে এখানে ক্লিক করলাম, অল্টার প্রেস করে ভেঙে দিলাম, এই মাথাতে ধরলাম, ধরে এই দেখেন, সরি মাথাতে ধরা হয় না। ওকে, দেখেন আমরা ডিরেক্ট সিলেকশন টুল জানছিলাম না, ডিরেক্ট সিলেকশন টুল যদি আমরা এখানে নেই, এই ডিরেক্ট সিলেকশন টুল থেকে আমরা কিন্তু কাস্টমাইজ করতে পারবো। এই দেখেন কাস্টমাইজ করতে পারতেছি। আমরা চাইলে এই যে এটাকেও কাস্টমাইজ করতে পারবো ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। এই যে এটাকে ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, ডিরেক্ট সিলেকশন টুলস নিলাম, যে আমরা চাইলে এটাকেও সহজে কাস্টমাইজ করতে পারবো। এই যে দেখেন সহজে আমরা কাস্টমাইজ করতে পারছি। এই যে দেখেন, তাই কি না? তাহলে আরেকবার দেখি আমরা, আমি সবগুলো ধরে ডিলিট করে দিলাম এরকমভাবে, দূর থেকে মুভ টুল থেকে এরকম দূর থেকে সবগুলো ধরে আমি ডিলিট করে দিলাম। আবারও পেন টুলে আসলাম, একটা ক্লিক করলে জাস্ট পয়েন্ট বের হবে, সেখান থেকে কোনো কন্ট্রোলার বের হবে না। আর ক্লিক টু ড্র্যাগ যদি করেন তাহলে এরকমভাবে কন্ট্রোলার বের হবে। আপনি চাইলে এরকমভাবে কাজ করতে পারেন। সরি, এই যে এখানে অ্যাড হয়ে যাবে, অ্যাড থেকে আপনি এরকমভাবে সুন্দর করে সমান করে নিতে পারেন। ওকে, দেখতে পাচ্ছেন। আপনি আবারও পেন টুল নিলেন, পেন টুল নিয়ে আপনি একটা পিকচার কাটার প্রয়োজন পড়লো, ইমেজ, তাহলে একটা ইমেজ আমি নিয়ে আসি। সে এই ইমেজটাকে আমরা নিলাম, মুভ টুল থেকে একটু মুভ করে নিলাম নিচের দিকে। আমরা চাইলে এটাকে সুন্দরভাবে ধরতে পারি, যে পেন টুল নিলাম, পেন টুল নিয়ে একটু জুম করে নিলাম, জুম করে নিয়ে এটাকে এরকমভাবে ধরলাম। কিন্তু এটা আমাদের মনে রাখতে পাথ মোডে নিতে হবে, শেপ মোডে নিলে কিন্তু হবে না। হ্যাঁ, আমরা শেপ মোডেও নিতে পারি, এটা পাথ মোডেও নিতে পারি। আপনাদের জাস্ট আমি সিলেকশনটা শুধু দেখাই। এরকমভাবে নিলাম, এখানে একটু বাঁকা আছে, আপনি একটু টান দিবেন তাহলে বাঁকা হয়ে যাবে। আপনি চাইলে আবার এই জায়গাতে টান দিয়ে উপর দিকে নেবেন, তাহলে নিচের দিকে বাঁকা হবে। ওকে, এটাকে আপনি আবার ভেঙে ফেলতে পারেন, ভেঙে ফেলে এই জায়গাতে এই যে এরকমভাবে নিতে পারেন। আমি ভেঙে ফেললাম, এখানে শুধু আমি স্টকটা রাখবো, এখন ফিলটা রাখবো না, ফিলটা আমি নান করে দিলাম। ওকে, আবার এখানে আসলাম, এখানে ক্লিক করে আমি এদিকে টান দিব, ভিতরের দিকে, বাইরের দিকে দিব না, ভিতরের দিকে টান দিব, তাহলে আমার বাইরের দিকে গোল হবে। আবার এখানে আমি কি করব, ভিতরের দিকে টান দিব, বাইরের দিকে টান দিব না, ভিতরের দিকে টান দিলাম, গোল হয়ে গেল। এখানে আসলাম, হয়তো বা এটা আমাদের একটু এস টাইপের শেপ আছে, এই জন্য আমাদেরকে একটু সতর্ক সহিত কাজ করতে হবে। এই নিলাম, নিয়ে আমি এখান থেকে একটু উপরের দিকে টান দিব, এই যে ফাইন। ওকে, তারপর আমরা কি করব, এই জায়গাতে ধরব। আমরা চাইলে এখান থেকে নিতে পারি, এই যে বালাটা এরকম, কানের বালাটা এরকমভাবে সুন্দর করে এখানে উপরের দিকে টান দিলাম, তাহলে নিচের দিকে বাঁকা হবে। অ্যাঙ্কর পয়েন্ট যদি আপনি এরকমভাবে নিয়ে আসতে চান ক্লিক করার পরে, তাহলে কি করবেন, স্পেস বার চেপে ধরবেন,
কিবোর্ড থেকে সবচেয়ে বড় যে আপনার বাটনটা সেটা চাপ দিয়ে ধরবেন, উপরের দিকে নিলাম, অল্টার প্রেস করে এটা ভেঙে ফেললাম। না ভাঙলে আমাদের এটা ভালো কাজ করবে না এখানে, অথবা আপনি এটা ঘুরে দিতে পারেন, এটাকে আপনি এরকমভাবে ঘুরাইয়া দিতে পারেন, ঠিক আছে, এরকমভাবে ঘুরাইয়া দিতে পারেন। আবার অল্টার প্রেস করে এখানে এরকমভাবে ভেঙেও দিতে পারেন। তো চেষ্টা করবেন ঘুরে দেওয়ার, ভাঙবেন না সহজে, ভাঙলে আবার পরে অ্যাঙ্কর পয়েন্ট বের করতে গেলে অনেক প্রবলেম হবে। সিলেকশন করার সময় চেষ্টা করবেন একটু ভিতর দিয়ে সিলেকশন নেওয়া, বাইরে দিয়ে সিলেকশন সহজে করার চেষ্টা করবেন না। এটাকে নিলাম, ওকে ওকে ওকে, উপরের দিকে টান দিচ্ছি, ওকে 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 ওকে, এই যে এই বরাবর সরাসরি টান দিচ্ছি, এখান থেকে একটু ভিতরের দিকে নিলাম। আমি চাইলে এখান থেকে এতটুকু ধরে এটাকে ভেঙে ফেলে আবার এখান থেকে এতটুকু নিতে পারি, আবারও আমি এখান থেকে এতটুকু নিতে পারি, 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 তারপরে এখান থেকে এতটুকু নিতে পারি, এখান থেকে আমি নিচে চলে আসলাম, আবার এখান থেকে এতটুকু নিতে পারি। এখানে একটু বাঁকা আছে, এই জন্য কী করবেন, এতটুকু নেবেন, এতটুকু নেবেন, এতটুকু নেবেন, এই এই এই, তারপরে এটাকে ধরলাম, আপনাদের সুবিধার্থে আমি এটা দেখাচ্ছি, এই এই ওকে। এটাকে আমরা ভেঙে ফেলতে পারি বা একটু ঘুরাই দিলেও হবে, এরকমভাবে যদি একটু ঘুরাই দেন তবুও হবে। এই এগুলো ধরার দরকার নাই, এই যেগুলো আপনার সাইডে আছে এগুলো ধরার দরকার নাই, অতটা ফ্রেশভাবে ইমেজটা আপনি কাটবেন। এটা পাথ মোড নিয়ে আমি কাটতেছি, ইমেজের জন্য পাথ মোড, ওকে। এটাকে ভেঙে ফেললাম, না আমরা এটা ধরবো না, এটা না ধরে আমরা এখানে ক্লিক করলাম, এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু, এটাকে আমরা চাইলে একটু ছোট করে দিতে পারি অল্টার প্রেস করে ধরে। এই কন্ট্রোলারকে যখন আপনি কন্ট্রোল করবেন তখন আপনাকে অবশ্যই অল্টার প্রেস করে ধরে কাজ করতে হবে, ওকে। এখানে আবারও নিলাম, এখানে নিলাম, এই এই, তারপরে এখানে নিলাম, এখানে নিলাম, এখানে নিলাম, এই সুন্দর করে সাইডটাকে ধরে নেবেন, এই এই, ব্যাস এখান থেকে নিব, ওকে। এটাকে অল্টার প্রেস করে ভেঙে ফেললাম, এটাকেও ভেঙে ফেললাম, এটাকে ভেঙে ফেললাম। আমি এখন শিফট প্রেস করে ডিরেক্ট এখানে ধরলাম, জুম আউট করলাম, আবার ডিরেক্ট এখানে ধরলাম, আবার ডিরেক্ট আমি এই মাথায় ধরলাম। এই তো দেখেন আমার সিলেকশন হয়ে গিয়েছে। আমি নিচের আইটা যদি অফ করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমরা পেন টুলের পাথ মোড না শেপ মোড নিয়ে আমরা সিলেকশন করেছি, এটা এই দেখেন শেপ মোড, ঠিক আছে। শেপ মোড নিয়ে আমরা একটা শেপ তৈরি করে ফেলছি। তা আসলে এই পাথ মোডটা আমাদের ইমেজের কাজের জন্য ব্যবহার করি আমরা, আর শেপ মোডটা আমরা ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করি। তো এখানে যে ডিজাইনটা আমাদের আছে, এই ডিজাইনটা আমাদের তো এটা আমরা পর্ট্রেট টাইপের করলাম, তো এটাকে আমরা যদি এখন পাথ মোড করতে চাই, এটাকে যদি রাস্টারাইজ করে ফেলি, এটা যদি রাস্টারাইজ করে ফেলি, করে এটাকে কন্ট্রোল প্রেস করে এই থাম্বনেইলের মধ্যে সিলেকশন করি, করার পরে নিচের লেয়ারে আইটা যদি অন করে দেই, সরি একটু বাঁকা হয়ে গেছে, একটু একটু ওকে। এটাকে কি করব আমরা, এটাকে ফিল কালার করে দিই, এই লেয়ারটাকে আমরা ফিল কালার করে দিই, এখান থেকে ফিল করে দিলাম, ফিল করে দিলাম, স্টকটাকে আমি অফ করে দিলাম। এটাকে যদি আমরা রাস্টারাইজ করে নিই তাহলে আমরা কি করতে পারবো, রাস্টারাইজ করে নিলাম, করে এই থাম্বনেইলের মধ্যে কন্ট্রোল প্রেস করে ক্লিক করলাম, তাহলে আমাদের পাথ মোডের সিলেকশনটা চলে আসবে। তখন নিচের লেয়ার আইটা অন করে নিব, নিয়ে লেয়ারটা অফ করে দিয়ে আমরা এখানে যদি যাই কন্ট্রোল জে দিই, তাহলে আমরা দেখব যে ওই লেয়ারটা আমাদের কপি হয়ে গিয়েছে, এই যে দেখেন কপি হয়ে গিয়েছে, তাই না।
অনেক সময় যদি আপনারা শেপ মোডে করে ফেলেন তখন আপনারা এরকমভাবে পাথ মোড করতে পারবেন। দেখেন সহজে আমরা একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারলাম। ঠিক আছে, ওকে। আমি যদি আর একটু দেখাই, পেন টুল নিলাম, আমি এটা অফ করে দিলাম, পেন টুলের শেপ মোড নিলাম, শেপ মোড নিয়ে আমি এখান থেকে এই ধরলাম, এখান থেকে কি করবেন, একটু উপরের দিকে টানবেন তাহলে নিচের দিকে বাঁকা হবে, আবার এখানে একটু নিচের দিকে টানবেন তাহলে উপরে বাঁকা হবে। অল্টার প্রেস করে এটা ভেঙে ফেললেন, এই মাথার সঙ্গে আপনি অ্যাড করে দেন, এই, তাই না? খুবই সহজ। দেখেন, ওকে, আমরা দেখলাম জাস্ট পেন টুল, কন্ট্রোল জেটে বেয়ে গেলাম। এখন আমরা দেখব পেন টুলের যে আমাদের টাইপগুলো আছে। ফ্রি ফ্রম পেন টুলের কাজ কি, আপনি ফ্রি হ্যান্ড সিলেকশন করতে হয়, এরকম ফ্রি হ্যান্ড শেপ তৈরি করতে পারবেন, ফ্রি হ্যান্ড, এরকম 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 এরকম, ফ্রি হ্যান্ড, এই যে দেখেন ফ্রি হ্যান্ড। তারপর আমাদের কি রয়েছে, কার্ভেচার, এটা একটু বাঁকানোভাবে শেপ তৈরি করে, এই যে দেখেন বাঁকানোভাবে, এই যে দেখেন কোনো কর্নার তৈরি করে না। এই কার্ভেচার যে টুলস আছে এই শুধু আপনার সুন্দর করে বাঁকানোভাবে তৈরি করবে, বাট সে কোনো শেপ তৈরি করবে না, যেখানে যতটুকু প্রয়োজন সেখানে সে ততটুকুই শেপ তৈরি করবে, এই দেখেন। ঠিক আছে, অনেক সুন্দর একটা টুলস। ওকে, মুভ টুলে চলে গেলাম, এটা আমি ডিলিট করে দিলাম। আবার যদি দেখে কার্ভেচার টুল কি করে, আপনি এখানে ক্লিক করলেন, ডিরেক্ট এখানে ক্লিক করলেন, এখন নিচে যদি ক্লিক করেন দেখেন অটোমেটিক্যালি উপরে চলে যাবে। এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এই যে দেখেন, তাই না? একটু গোল করে ফেলছে। এই হচ্ছে কার্ভেচার টুলসের কাজ। আপনি এটা দিয়ে ডিজাইনও করতে পারবেন। পেন টুলের কার্ভেচার নিলেন, এখান থেকে ক্লিক করলেন, বাস এই যে দেখেন বাঁকা হয়ে গেল। আপনি চাইলে এখানে করতে পারবেন, আবার এখানে ক্লিক করলেন, এখানেও করতে পারবেন, এই দেখেন সুন্দরভাবে ডিজাইন আমাদের হয়ে গিয়েছে। এই হচ্ছে কার্ভেচার টুলসের কাজ। সে কর্নার তৈরি করে না, বাঁকানোভাবে আপনার শেপগুলো তৈরি করে গোলাকৃতি। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের কাজ হচ্ছে আপনার যে শেপগুলো আছে এই শেপগুলোতে আপনি চাইলে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারেন। এই যে দেখেন, এই যে দেখেন অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে ফেলছেন, এই যে দেখেন অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে গেছে। আপনি চাইলে এখানেও একটা দিতে পারেন, এই যে দেখেন ভিতরের দিকে চলে গেছে, এখানেও দিতে পারেন, এই যে চলে গেছে, তাই না? আবার আপনি কি করতে পারেন, এটা মাইনাসও করতে পারেন, ডিলিট করতে পারেন, এখানে ডিলিট করে দিলেন, এটাকেও ডিলিট করে দিলেন, এটাকেও ডিলিট করে দিলেন, এটাকেও ডিলিট করে দিলেন, এই দেখেন ডিলিট হয়ে গিয়েছে। আপনি চাইলে এটাকেও ডিলিট করে দিতে পারেন, এই যে দেখেন। এটা হচ্ছে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট। আর এটা হচ্ছে কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট। কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছে কিভাবে কাজ করে, মনে করেন যে আপনি এখানে একটা শেপ নিয়েছেন, পেন টুল ছাড়াই যে শেপ নিয়েছেন, শুধু ওগুলো যে শেপে কাজ করবে তা কিন্তু না, যে ডিলিট অ্যাড এগুলো যে শেপে কাজ করবে তা কিন্তু না, মানে পেন টুলে কাজ করে তা না, যে কোনো শেপেই কাজ করবে এই টুলসগুলো, যে কোনো শেপে। তো আমি এটা নিলাম, নেওয়ার পরে আমি এখানে হচ্ছে পেন টুলের কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুল নিয়ে, যে দেখেন এই কর্নার ধরে আমি যে উপরের দিকে টানছি, দেখেন বাঁকা করে ফেলছি, এই দেখেন ইয়েস দিয়ে দিলাম, এখানে দিলাম, এই দেখেন, তাই না? আমি যদি একটু নিচে নিয়ে আসি আর একটু দিই তাহলে জেড আকৃতির হবে, জেড আকৃতির। ওকে, এই দেখতে পাচ্ছেন। তাহলে আমাদের এই যে কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট যে টুলস আছে, এটা কি করে, যে কোনো অ্যাঙ্কর পয়েন্ট ধরে কনভার্ট করে, বিভিন্ন পয়েন্টগুলো কনভার্ট করে, বিভিন্ন অ্যাঙ্কর পয়েন্টগুলো কনভার্ট করার জন্য এটা কাজে লাগে। ঠিক আছে, মাথায় রাখবেন। এই যে দেখেন কত সুন্দরভাবে আমরা একটা শেপকে কনভার্ট করে কর্নার থেকে গোলাকৃতি করে ফেললাম, এই দেখেন, এই যে দেখেন। ওকে, তাহলে আপনারা পেন টুল নিয়ে কাজ করবেন কিভাবে, ইমেজের ক্ষেত্রে পাথ মোডে কাজ করবেন, আর কোনো যদি ডিজাইন করতে যান সেক্ষেত্রে আপনারা শেপ মোডে কাজ করবেন। ওকে, আর যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই জানাবেন, আমাদের ওখানে ফোন নাম্বার দেওয়া থাকে, ফোন নাম্বারে জানাতে পারেন, অথবা আমাদের ওখানে কমেন্টসও করে আপনারা সেটা সলভ নিতে পারেন। ওকে, তাহলে আজকের মতো এখানে, আবার দেখা হচ্ছে আগামী ক্লাসে।